প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি স্কুলের ছাত্ররা দিতে পারবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ প্রজ্ঞাপন বাতিল। অযোগ্য শিক্ষা উপদেষ্টা, কি নাম যেন আপনার, নাকি সিআর আবরার, তার পদত্যাগ। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তরে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, দুর্নীতিবাদরা আছে। তাদেরকে প্রত্যাহারের দাবিতে আজকের এই শিক্ষকদের প্রতিবাদ সমাবেশের ছাত্র উপস্থিত আছেন। প্রাইমারি স্কুলের এই বৃত্তিটা সরকার পরিচালনা করছেন, এই বৃত্তি দেওয়ার রাইট তার আছে। আজকেই আমরা স্মারকলিপি নিয়ে যাব গণশিক্ষা উপদেষ্টার কাছে। এগুলি তো জানে না এই উপদেষ্টা কোথা থেকে ধরে ধরে আনছে, এগুলি লেখাপড়া কোথা থেকে শিখছে আমি জানি না। এর হলো এনজিও। এনজিও চিনেন তো? আপনার থেকে 10 টাকা নিব, আপনারা 50 টাকা ফেরত দিব বলে নিব, 10 টাকা মেরে দিব। এই এনজিও কর্মীদেরকে বানানো হয়েছে উপদেষ্টা। সেখান থেকে তো আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারেন। আর এতদিন যারা জয় বাংলার স্লোগান দিছে, এখন বলে বাংলাদেশ জিন্দাবাদ। এতদিন দিছে কি জয় বাংলা, জয় বাংলার স্লোগান দিয়ে এতদিন সচিব ছিল, তারাই আবার এখন এই আমলে সচিব। এদের তো চরিত্রের কোনো আপনার পরিবর্তন হয় নাই। শিক্ষা অধিদপ্তরে যান, 4 তারিখে আপনাদের সাংবাদিকদেরকেও যারা দৌড়ানি দিছে, ছাত্রদেরকে দৌড়াইছে, তারা চাঁদা তুলছে। চাঁদা তুলে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে, সমস্ত অর্থের যোগান দিচ্ছে শিক্ষা অধিদপ্তর থেকে। এরা এখনো শিক্ষা অধিদপ্তরের চেয়ারে বসে আছে আর সুযোগ খোঁজে কোন সময় হাসিনা ওই দিল্লি থেকে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবে, শুধু এগুলি দেখে তারা। এই সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না। যারা এতদিন আওয়ামী লীগ করেছেন, এই জায়গায় নাচানাচি করেছেন, শেখ হাসিনার ছবি লাগিয়ে ব্যানার একটি টানিয়েছেন, শেখ হাসিনা শেখ মুজিবের ছবি টানিয়ে, তারা এখানে আর আসবেন না। আপনার নেত্রী যখন আবার আসবে তখন আইসেন। 17 বছর আমরা এখানে আসি নাই, এখন আমাদের পালা। আমাদের শিক্ষকরা এখন তাদের দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে আসবে। আপনারা প্রেস ক্লাবের অঙ্গনকে কুলুষিত করবেন না, দূষিত করবেন না।